কোন ইমানদার আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আল্লাহর বান্দা আমার নবীর দেশে পা রাখার সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহর কোনো বান্দা হজ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিবেন। আল্লাহর উপর বাইতুল্লাহর উদ্দেশ্যে মায়ার নবী দয়ার নবীর রওজার উদ্দেশ্যে কোনো মুমিন যখন রওনা হয়ে যায়, আল্লাহর রহমতে ওই বান্দা যখন আমার আল্লাহর হাবিবের দেশে যখন পা রাখে গো, পা রাখার সাথে সাথে তার দিলটা পরিবর্তন হয়ে যায়, অবস্থা পরিবর্তন হয়ে যায়, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। একেবারে একটা নবজাতক শিশু যেরকম মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসার সাথে সাথে যেরকম নিষ্পাপ থাকে, একজন মানুষ যখন একজন আল্লাহর বান্দা যখন হজ্জে যায়, ওই ব্যক্তি ফিরার সময় এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। বলা হয়েছে কোন হাজী সাহেব যখন হজ করে আসে, তখন তোমরা তাকে বাড়িতে আসার আগে ঘরে ঢোকার সাথে সাথে ঘরে ঢোকার আসে তোমরা তার কাছে দোয়া চাও, তার কাছে দোয়া চাও যেন তোমাদের জন্য সেই হাজী সাহেব দোয়া করে। কেন জানোনি? ওই সময় ওই হাজী একেবারে নিষ্পাপ থাকে, পরিষ্কার থাকে, তার কোনো গুনাহ থাকে না। সে নিষ্পাপ অবস্থায় তার ঘরের মধ্যে ফিরে, নিষ্পাপ অবস্থায় এই সময় যদি কোনো হাজী দোয়া করে, আল্লাহ তাদের দোয়াগুলা কবুল করে নেয়। এই জন্য বলা হয়েছে হাজী সাহেব ঘরে ঢোকার আগে আগেই তাদের কাছে দোয়া চাও, তারা যেন তোমাদের জন্য দোয়া করে। এত দামি, এত সম্মানী আমার নবীর দেশ, আমার নবীর রওজাতে পাড়া দেওয়ার সাথে সাথে তোমার ইজ্জত বেড়ে যায়। তবে কথা হলো আমার মুমিন মুসলমান ভাইরা, এমন মুজিজা, এমন সম্মান পাইতে হলে, এমন দামি হতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই ইখলাসের সাথে হালাল সম্পদ কামাইয়ে হালাল সম্পদের দ্বারা তোমাকে হজ করতে হবে। তামান্না রাখতে হবে, তোমাকে তামান্না রাখতে হবে আমি হজ করব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজের উপযোগী হওয়ার পরেও, হজ্জের সমপরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যার উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি হজ না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, আমি নবী সেই খবর জানি না, আমি তার ব্যাপারে কিচ্ছু জানি না। এই জন্য আমাদের যাদের হজ্জের সামর্থ্য আছে আমরা সবাই হজ করে ফেলব। এই হজ্জের মৌসুমে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করবেন। আশা করি সবাই আজকের ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।